আজ আমরা বাড়ির সবাই মিলে এক জায়গায় হয়েছি। তার একটাই মাত্র কারণ, আমরা সবাই মিলে পিকনিক করব। শীত প্রায় শেষের দিকে চলে এসেছে, তো আমরা ভাবলাম সবাই মিলে চলো একটা পিকনিক করা যায়। দেখো, এটা আমাদের ভাগনা বউ, তো ও হচ্ছে পেঁয়াজ কাটছে, আর এটা আমার বড় মাসি শাশুড়ি। আজকে মাসিমণিই রান্না করবে আর আমরা সবাই হেল্প করব। এইটা দেখো আমার শাশুড়ি মা, আর এই যে হেঁটে যাচ্ছে এটা আমার মাসি শাশুড়ির ছেলে, মানে আমার ভাসুর হয়। আমার মেয়ে আর দাদা ভাইয়ের ছেলে খেলা করছিল, তাই ওদেরকেই দাদা ভাই আনতে গেছিল, রাস্তার দিকে চলে যাচ্ছে বলে। আনন্দ তো তখনই হয় যখন বাচ্চারা খুব মজা পায়। আর এই দেখো রান্নার কড়াইতে আমি আলু চাপিয়ে দিচ্ছি, আর দেখো এই যে রান্না শুরু হয়েছে, মশলাগুলো কষানো শুরু হয়েছে। মাসিমণি একাই 100, এত বড় ফ্যামিলি রান্না এই বয়সে এসে একাই করতে পারে। প্রথমে ভাবছিলাম যে আমরা করব, তারপরে মাসিমণি এগিয়ে এলো যে রান্নাটা ঠিকঠাক হবে কিনা এই ভেবে। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলের বৌমা, মানে এই যে দাদা ভাইকে একটু আগে দেখালাম, ওই দাদা ভাইয়েরই ও ভাই। আর এই দেখো ওই একটা আমার যা বসে আছে উঠোনের উপরে। যেহেতু আমি আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি থাকি, তাই সব শাশুড়ি মায়েরই সম্পর্ক আশেপাশে। আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়, তাই একটা ভিডিওতে একদিন সবাইকেই দেখাবো। আর এই দেখো ফ্রাইড রাইস হবে, তার জন্য ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছুই কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো মাংসের আলুগুলো ভেজে রেখেছি। যেহেতু অনেকটা রান্না হচ্ছে, তাই মাসিমণি বলল যে আজকে রান্নাটা উনুনেই হোক, আর উনুনের রান্নার স্বাদটাই আলাদা। আর এইদিকে দেখো আমার সোনামায়ের অবস্থা, সাইকেলের উপরে যত সব নোংরা ধুলো বালি সব ঢুকিয়েছে। বাড়িতে বড়রা থাকলে আর আমাদেরকে ভাবতেই হয় না, ছোটোখাটো যা অনুষ্ঠান হয় ওরাই সব সামলে নেয়। মাসিমণিরাই একাই 100, আর সাথে দিদি ভাইও আছে, আমাদের মামুনিদি। ও হচ্ছে সব অনুষ্ঠানে নিজেই আগে। দিদি ভাই থাকলে আমাদের অনুষ্ঠান নিয়ে চিন্তা করতেই হয় না, সব আগে থেকে জোগাড় করে রেখে দেবে। রসুন আদা সব পেস্ট করে রেখে দিয়েছে, আমরা শুধু গিয়ে একটু হাতে হাতে হেল্প করেছি। চলো মাংসটা এদিকে কষানো হোক, আর ওদিকে ফ্রাইড রাইসের যে চালটা ওইটা জলে ডুবিয়ে নিই। এই চালটাও ভিজতে তো সময় লাগবে, তো এর জন্য জলে ভিজিয়ে দিই। আর এখানে না মিউজিক চলছিল, আর ওরাও নাচ করছিল। যেহেতু মিউজিক দিলে কপিরাইট চলে আসবে, তাই জন্য আমি দিলাম না। আর আমি যে ননদের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের সেই দিদিভাইটা। দিদিভাই থাকলে আমাদের কিছুই ভাবতে হয় না, একাই। বাড়িতে একটা পিকনিক হলে বাচ্চারা যে এত মজা করে। সন্ধে হওয়ার আগেই আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলো দেখিয়ে দিই। এই দেখো এই হাঁড়িতে ফ্রাইড রাইস, আর এইদিকে চিকেন। আর এইদিকে দেখো ওরা কত আনন্দ করছে, কে বল নিয়ে খেলা করছে, কে দৌড়াদৌড়ি করছে। ওদের মজাটাই যেন আসল। দেখো ওরা সবাই কত মজা করছে, গান করছে মুখে আর ডান্স করছে। আর এরা হচ্ছে 2 বোন, এই 2 বোনের নাটক দেখলে হয়ে যাবে, কি ঢঙের ডান্স করা শুরু করেছে দেখো। আর এদিকে দেখো আমাদের ওই যে ছেলেটা বল খেলা করছে, ও হচ্ছে বল প্রিয়, ও সবসময় বল খুব ভালোবাসে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।